ইতিমধ্যে এই মহাসড়ক বাস ডাকাতির 3 জন সক্রিয় সদস্য মুহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আশা করি সকল বিষয়গুলোই আমরা খুব শীঘ্রই আপনাদেরকে আরো পরিষ্কার করতে সক্ষম। যাত্রী যারা ছিল এখানে তাদের কিছু লুণ্ঠন মোবাইল, টাকা এবং অনেক নারী ছিলেন, সেখানে তাদের কিছু স্বর্ণ লুণ্ঠিত হয়েছে। আমরা এটি জানতে পেরেছি। জানার পরপরই আমাদের টিমটি বিভিন্ন জায়গায় কার্যক্রম শুরু করে এবং অপারেশন কার্যক্রমগুলো শুরু করে এবং আমরা এই অপারেশন কর্মকাণ্ডের ফলশ্রুতিতে টাঙ্গাইল জেলা পুলিশ ইতিমধ্যে এই মহাসড়ক বাস ডাকাতির 3 জন সক্রিয় সদস্য মুহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং লুণ্ঠনকৃত 3টি মোবাইল এবং ব্যবহৃত একটি অস্ত্র এবং 29,370 টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরো কয়েকজন তাদের সাথে ছিল। আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি এবং আশা করছি খুব শিগগিরই এই ঘটনার পুরো রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম। তো আপনারা জানেন যে আলোচিত এই বাস ডাকাতি মামলার একটি অংশ ছিল যে নারীদেরকে ধর্ষণ বা শ্লীলতাহানির এরকম একটি বিষয় এখানে এসেছে। তো আমরা এখানে নারী যাত্রীদের সাথে কথা বলেছি এবং যারা যাত্রী ছিল তাদের সাথে কথা বলেছি। তো আমরা প্রাথমিকভাবে সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করছি এবং এগুলো আমাদের আন্ডার ট্রায়ালে আছে, আন্ডার ইনভেস্টিগেশনের আওতায় আছে। আমরা সেই বিষয়গুলো নিয়েও কাজ করছি এবং পুরো ঘটনাটা নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি এবং বিষয়টি তদন্তাধীন আছে। আশা করি সকল বিষয়গুলোই আমরা খুব শীঘ্রই আপনাদেরকে আরো পরিষ্কার করতে সক্ষম। এখানে কোনো ধরনের ধর্ষণের ঘটনা ঘটে। এখানে আপনারা যেটুকু আমার বক্তব্য আমি আপনাদের জানালাম যে কিছু স্বর্ণ লুণ্ঠিত হয়েছে, নারীদের স্বর্ণ এবং এই লুণ্ঠন করার সময় দুষ্কৃতকারী ডাকাত দলের আপনারা বুঝেন যে নাকফুল অথবা কানের দুল এগুলো যখন নিচ্ছিল তখন হয়তো তাদের সাথে হয়তো টাচে গিয়েছে এবং একটা পর্যায়ে হয়তো তাদের গিয়ে এই কাজগুলো করতে হয়েছে, সেটুকু আমরা জানতে পারি। প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, এরকমটি আমরা শ্লীলতাহানি পর্যায়ে পর্যন্ত বলা যায়। আমাদের অভিযান টিম অলরেডি এটা অব্যাহত আছে, কারণ ঘটনার সাথে আমরা আরো কয়েকজনকে আমাদের তদন্তের সাথে নাম প্রকাশ করছি না। সেই বিষয়গুলো নিয়ে আমাদের অভিযানিক টিম এবং আমাদের গোয়েন্দা টিম সেই বিষয় আমরা যেটি প্রশ্ন করলেন যে আমরা সবসময় পুলিশ চেষ্টা করি কোনো ঘটনা যখন আমরা জানি তখন তাৎক্ষণিকভাবে সেটাকে ব্যবস্থা গ্রহণ করা যায়। তো আমরা যখন টাঙ্গাইল জেলা পুলিশ যখন বুঝতে পারলাম যে এরকম একটি ঘটনা ঘটেছে, ঘটনা আমরা যখন জানতে পেরেছি, আমি যারা জেলা পুলিশ সুপার হিসেবে যখন জানতে পেরেছি এরূপ একটি ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার সাথে সাথেই কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে আমাদের জেলা পুলিশের টিম এবং গোয়েন্দা টিমকে